শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে সকালে উঠে আমি ঘরটা ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিলাম। আবার আজকে বুধবার, আমার ছোট মেয়েকে নিয়ে যেতে হবে হেলথ সেন্টারে, ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হবে। ওখানে আবার 8টা থেকে মনে হয় 11টার মধ্যে উঠে পড়ে, তার আগে আমার নিয়ে যেতে হবে। আবার দেরি হয়ে গেলে রোদ এসে যায়, এবার একটু বাজারে যাব, তাড়াতাড়ি করতে হবে। আর দেখেছো কি রোদ এসে গেছে এইখানে, না একটু দেরি হয়ে যায় আর রোদ এসে যায়। মানে এত কষ্ট হয় না এই গরমের দিনে রোদে বসে কাজ করতে, আর বলার কথা নেই। তবে মেয়েগুলোকে একটু দুটো ভাত করে খাইয়ে নিয়ে যাব, না খেয়ে গেলে পরে আবার কখন এক জায়গায় গেলে কখন আসবো বলা যায়, যে দেরি হয় আসতে। আমার স্নান টান করা হয়ে গেছে, দরজাও দেওয়া হয়ে গেছে, এখন আমি যাই মেয়েকে নিয়ে যাই। এই যে আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি, দেখেছো? এই যে আসলাম, এসে আমার হাঁপিয়ে গেছি। আবার এই যে গিয়ে আবার এই যে বাজার নিয়ে আসলাম, মেয়েকে থুয়ে দিয়ে মেয়েরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে বাজারে গেছি কখন, অনেক কয় জায়গা ঘুরলাম, একটু ব্যাংকে গেছিলাম। তো আমি ভাবতেও পারিনি এত বেলায় বাজারে মাছ পাওয়া যাবে। তা ভাবলাম জায়গা একটু ঘুরে আসি গা, দেখি দেখো কম দামের মধ্যে, দেখেছো 70 টাকায় কতগুলো মাছ হয়েছে, তাও বোয়াল মাছ, বেশ ভালোই হয়েছে। আর মাছটা ভালোই আছে, নরম হয়নি জানো। বেলার দিকে গেলে না একটু বেশ ভালোই হয়। আর বেলায় বলো সকালেই বলো, সময় পেলে তো যাওয়া হবে, সময় তো ঠিক মতন পাওয়া যায় না। রোজ রোজ ভাড়া দিয়ে যাওয়া তো সম্ভব না, বলো ভাড়া তো 20টা টাকা ভাড়া লাগে। মাছ ধোয়া হয়ে গেল, এবার তরকারি টরকারি সব ধুয়ে বারান্দা ঠারান্দা মুছে আমি একবারে স্নান করে নিলাম। দেখো 2বার স্নান হয়ে গেল। আবার রাতে একবার, সন্ধ্যের দিকে একবার করতে হবে। কেন বাজারে ঠাজারে গেলে না আমার স্নান টান না করলে ভালো লাগে না এসে। আর এই যে ভাত বসাবো, কতটা বেলা হয়ে গেল আজকে জানো। এসে তো আবার খানিকটা না বসলে আমি আর কাজ করতে পারি না রোদের মধ্যে, যতই টোটো করে যায় আসি। জলটা ভরে থুয়ে দিই, নাহলে তো জল খেতেই চায় না মেয়েরা, যে কলে আসবে জল খাবে, এরা বোতল ভরে দিলেও খায়। আর দেখো সকালে না আজকে গ্যাসটা মুছা হয়নি, গ্যাসটা মুছে ফেলি, তখন ভাত করা হয়েছে। গ্যাস না মুছলে ভালো লাগে না রান্না করতে। কেন আমার নিচে জিনিস রাখতে ভালো লাগে না, আর গ্যাসের উপরেই রাখি হাতা মাতা, আর না মুছে রান্না করা যায়। এই যে ভাত বসিয়ে দিলাম, আর আমি ভাতের গামলায় করে একটু জল দিয়ে দিই, যে ভাতে জল কম হয় দিয়ে দিই পরে ওইটা। আর এই দেখো কপি নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি, বরবটি, ভেন্ডি, আলু সব নিয়ে এসেছি। আর এই যে ভাত বসিয়ে আগে আমি বিছনাটা পরিষ্কার করি, আমার ভালো লাগছে না বিছনা দেখে, আমার শরীরের মধ্যে অস্থির লাগছে। ওদিকে ভাত হোক, আমি আগে বিছনা গুছিয়ে নিই। আর মাছ অনেকগুলো আছে, মাছ ভাজতে ভাজতে আমার সব তরকারি টরকারি বানানো হয়ে যাবে।
কালকে যে উষারগুলো কেচেছিলাম তো লাগানো হয়েছিল না, কোরবালিশের উষা, তারপরে ক্যাথার উষা টুষার লাগানো হয়নি। তাই সকালে চাদরটা পেতে থুয়ে গেছি, বিছনাটা এগুলো করা হয়নি, এখন করে নিই। এই যে বিছনা টিছনা গুছানো হয়ে গেছে। আর একা মানুষ হলে যা হয়, মানে সব দিকে সামলাতে হলে না। আর আজকে যে বাজারে আমার যাওয়া খুবই দরকার ছিল, নইলে আজকে বাজারে যেতাম না। বাজারে না গেলে আমার কোনো অসুবিধাই হতো না। বাজারটা আস্তে আস্তে আমার 12:30 পৌনে 1টা বেজে গেল আসতে, জানো। আর এই যে এই মাছ যা ফোটে না বাবা, রিঠে মাছের থেকেও বেশি ফোটে। আমার কি ভয় করছে মাছ ভাজতে। আর মাছ ফুটলে না আমার খুব ভয় করে ভাজতে। কেন এর আগে একবার আমার চোখের পাতার উপরে এসে পড়েছিল, জানো, চোখের পাতার উপরে একবারে ফুসকা পড়ে গেছিলো। ভাতটা গদ দিয়েছিলাম, তুলে ফেললাম। আর কটা মাছ যে কারোর ফ্রিজে থুয়ে আসবো এত বেলা করে, আর কোথায় থবো, নাহলে কটা ফ্রিজে থুয়ে আসলে আমার এতটা অসুবিধা হতো না। এতগুলো মাছ ভাজতেও সময় লাগে। আর 2 দিন হয়ে যাবে, দেখলাম যা 70 টাকা কম দামেই আছে, আর আমার 2 দিন হয়ে যাবে। দেখেছো, নিচেই রেখে দিয়ে নামাচ্ছি তাও ফুটছে গো। আর আমার মেয়ে মাছ দেখে খুব খুশি হয়েছে, তেল তেলে তো, তেল মাছ খুব ভালো খায়। এই যে রুই মাছটা যত ভালো খায় না, 2 মেয়েই খুশি, তবে ছোট মেয়ে বেশি খুশি, বড় মেয়েও খুশি হয়েছে। আর বেলা হয়ে গেছে, নাইলে কাঁটা ছিল মাছের, অনেক কটা কাঁটা আছে। কুমড়ো দিয়ে করতে পারতাম, কুমড়ো দিয়ে করলাম না, আলু কচু দিয়ে রসা করে নিলাম। কচু দিতাম না, কিন্তু এক তরকারি ভাত তো, ওই জন্য কচু কটা দিয়ে দিলাম। 250 কচু নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে। তো বাজারে গেলে কত সস্তা জিনিস, আর বাড়ির পরে কত দাম, মানে জানবো দাম, এত দাম নাই বলাই যায় না। আর লঙ্কাটা আনাই হয়নি, যেন বাজারে গেলাম লঙ্কা আনতে, আমার একটুও খেয়াল নেই। আর আমার মেয়েরও খিদে পেয়ে গেছে আজকে, অন্যদিন এরকম করে না, আজকে আমার ছোটো মেয়ে খুব খিদে পেয়ে গেছে। মা ভাত দাও ভাত দাও করে, বেলা হয়ে গেছে না, বাচ্চা মানুষ। এই যে আমরা খেতে বসে পড়েছি। আর তাজা মাছ না, তাজা মাছের স্বাদই আলাদা। আর মাছের ঝোলে কচু দিলে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, বিকালবেলায় অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো।